সৌরভ গাঙ্গুলি বলছে 1000 বছরে, সৌরভ গাঙ্গুলি বলছে 1000 বছরে আপনারা একজন সাকিব আল হাসান পাবেন না, 100 বছরে সচিন পাওয়া যাবে, 1000 বছরে আপনারা সাকিব আল হাসান পাবেন না। সৌরভ গাঙ্গুলি এই কথা কবে বলেছে? সৌরভ গাঙ্গুলি মনে ওর বেস্ট ফ্রেন্ড, ওকে ফোন করে বলেছে না, ওর বাড়ি গিয়ে ওর কানে কানে এই কথা বলে এসছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সৌরভ গাঙ্গুলি বলেছিল সাকিব বাংলাদেশের ক্রিকেটের যে ইতিহাস তার সেরা প্লেয়ার। মানে তাও কখন বলেছিল? যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে বসিয়ে দিতে চাইছিল, বাদ দিয়ে দিতে চাইছিল দল থেকে, তার পরিপ্রেক্ষিতে বলেছে। আরে সচিন ইন্ডিয়া থেকে রিটায়ার করে গেছে, তার চলে এসছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা। বিরাট কোহলি, রোহিত শর্মা 2 বছর পর রিটায়ার করবে, তারও তৈরি সাবস্টিটিউট, ঠিক আছে? শুভমান গিল, জয়সওয়াল, এখন আবার এসছে তিলক বর্মা, অভিষেক শর্মা। ইন্ডিয়া সাপ্লাই লাইন রেডি আছে। সাকিবকে নিয়ে ওরা ভাঙিয়ে চুরিয়ে খাবে। সাকিবকে 50 বছরেও খেলতে হবে ওদের আর প্লেয়ার নেই। সাকিবকে ওরা মমি করে রেখেছে। আর সাকিবকে নিয়ে যদি এতই ওদের মাথা ব্যথা হয়, সাকিবের নামে তো মার্ডার কেস দিয়ে রেখেছে ওরা, ওদের যে এখন দেশ স্বাধীন হওয়ার পর। ওরা সাকিব তো দেশে ঢুকতে পারে না, ইংল্যান্ডে থাকে। সাকিব দেশে ঢুকলেই নাকি জেল হয়ে যাবে। মানে ওরা হচ্ছে গল্পের গরু গাছে চড়ায়, আর ওরা শুধু ওদের কাজ হচ্ছে অন্যের নাম ভাঙিয়ে খাওয়া। মিথ্যা কথা বলবে একটা, সৌরভ এই বলেছে, ও তমুক বলেছে, কেউ কিচ্ছু বলেনি। অন্যের নাম ভাঙাবে, ভাঙিয়ে খাবে, এটাই হচ্ছে ওদের কাজ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আইসক্রিম না, ওটা ওটা আইসক্রিম, আইসক্রিম। নেট দুনিয়ার কালো গরিলা। হ্যাঁ, আবার খাইয়েও দেবে। কোমরের মধ্যে ফ্ল্যাশ করার আগে কোমরে যখন হাগাটা পড়ে থাকে তখন যেরকম দেখতে লাগে, কেউ দেখে আর ওর মুখটা পুরো সেম, পুরো সেম ডিটো। শুধু হাগা থেকে গন্ধ আসে, ভাট বকে না হাগা, ও ভাটও বকে, গন্ধও দেয়। খাইয়েও দেবে। ও বাবা, দিদি সাবধান কিন্তু, ঠিক আছে? ওর রিপোর্ট ভালো না, ওর কিন্তু যখন তখন টাওয়ার ধরে যায়। লাথি মেরে ফেল, বিচে থেকে এক মাজা পিছিয়ে এক লাথি মেরে ফেল। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আপনাকে বাড়ির লোক কিছু শেখায়নি না আপনার, যে নোংরায় পড়ে গেলে কিছু খেতে নেই? ওর মুখেরটাই আবার খাচ্ছে। 100% ডায়রিয়া হবে, কিচ্ছু করার নেই। এ ডায়রিয়া হবে, এ পেশেন্টের ডায়রিয়া হবে, তাড়াতাড়ি ডাক্তার দেখান। ও যা নোংরা তুলে আপনি খেয়েছেন, ও একেবারে শিওর কিছু না কিছু তো হবেই। সব কি বলছো দাদা? আপনাকেও ঘুরে ঘুরে প্রণাম। হ্যাঁ, কিছু ভিউজের জন্য জানেন বউ খিস্তি খাবে, তাও নিজের বউয়ের সাথে ওকে এরকম গরিলাটাকে ভিডিও করাচ্ছেন। হ্যাঁ, গরিলার ভিডিও বউয়ের সাথে করাচ্ছেন। ওর সাথে কিন্তু কেউ কোনো মেয়ে বেশি দিন ভিডিও করতে পারে না, ওর রেকর্ড আছে। আগে আরো ওই দুষ্টু কোকিল মিষ্টি কাক করে এসছে, ঠিক আছে? কেউ টেকে না। পরে কিন্তু আর বলতে পারবেন না যে এই ওই সেই বলেছে, হাসি মুখে ভিডিও করছেন ওর সাথে, পরে আর কিচ্ছু বলার জায়গা থাকবে না। ভিডিওটা যখন এত অব্দি দেখেই ফেলেছো, তো ওটা ওই যে মারো কিল, সাবস্ক্রাইব বাটন। আচ্ছা আচ্ছা, কিল মারতে হবে না, আস্তে করে চিপে দিয়ে সাবস্ক্রাইব করে দাও। জানি না কেমন করবে, কিন্তু করতেই হবে। করে দাও, করে দাও, ঝটপট করে দাও। বাবারে, এ তো আরে করুন এই ডিজে। ক্ষমতা থাকলে ওই লেন্ডি পড়ে থাকতো, ওই অবস্থায় চুবি চুবি খেতি। ও নানা শেপের মাল পড়ে রয়েছে, লম্বা ছোট, ওই অবস্থায় চুবি চুবি খেতি, তাহলে বুঝতাম। ভিডিও করার জন্য যা ইচ্ছা করতে থাকে, ভিডিও হয়ে ভাইরাল করার জন্য যা ইচ্ছা তাই করতে হয়। এ যদি এতে ভাইরাল না হয়, এরপরে একেবারে সুলভ শৌচালয় চলে যাবে। সুলভ শৌচালয় সবারটা পড়বে, ওখান থেকে চুবিয়ে চুবিয়ে খাবে। তাতেও যদি না হয়, তখন ডাইরেক্ট পেচ্ছাপ পেলে একবার নুনতে মুখ লাগিয়ে দেবে, দিয়ে খাবে। হাগা পেলে পোঙায় মুখ লাগিয়ে দেবে, দিয়ে খাবে। কিন্তু ভাইরাল হবে, যা ইচ্ছা তাই করতে পারবে ও ভাইরাল হওয়ার জন্য। না, চলে এসছে আরেকজন ইনফ্লুয়েন্সার, সবাইকে ইনফ্লুয়েন্স করতে। মহাকুম্ভকে ইনফ্লুয়েন্স করতে গেছে। লোকে মহাকুম্ভে গেছে, এখন গঙ্গা স্নান করবে, নিজের যা পাপ আছে তা থেকে মুক্ত পাবে। আর এ গেছে ওখানে পাপ করতে, পুণ্যলাভ করতে হয়নি, পাপ করতে গেছে। আর এর যা পাপ, এই গঙ্গা জল একে পরিষ্কার করতে পারবে না, পাপ ধুতে পারবে না গঙ্গা জল। একে হারপিক দিয়ে ধোয়াতে হবে, সারা গা হারপিক দিয়ে ধুইয়ে ওই হাগা পরিষ্কার করার ব্রাশ দিয়ে ডললে তবে যাবে। আর দেখো, যেতে হলে যদি এরকমই কাপড় পরতে হয়, যা তাহলে গোয়া চলে যা, থাইল্যান্ড যা,
যেখানে সবাই এরকম, আর আরও সাথে যারা থাকবে সবাই এরকম ড্রেস পরে ঘুরবে, তাই তো অড লাগবে না। যেখানে সবাই একটা ধর্মস্থানে গেছে সেখানে এই কাপড় পরে গেছে, কোনো মানে হয়? ইচ্ছা করে গেছে কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য। যদি কেউ কিছু বলে ব্যাস একটা ইস্যু করে ব্যাস, এই আমাকে এই বলেছে, হ্যাঁ আমি তো যেখানে যা ইচ্ছা পড়ে যেতে পারি, কার কি হয়েছে। আর যারা বলে না যে যেখানে যা ইচ্ছা পড়ে যাওয়া যায়, তারা ভুল বলে, ভুল বলে, ভুল। কোনদিন শুনেছো কেউ মারা গেছে শ্মশানে যাচ্ছে মেকআপ টেকআপ করে, কিংবা কোনো ছেলে পারফিউম ফারফিউম দিয়ে স্টাইলিশ টি শার্ট গগলস পরে একটা দারুণ স্নিকার পরে গেছে? যায় না তো। তাহলে সব জায়গার যেমন আলাদা আলাদা ড্রেস আছে, তাহলে এখানে ধর্মস্থানে থাকবে না কেন? কেউ পুলে শাড়ি ফাড়ি পরে নামে, ফুল স্লিভ কোট ফোট পরে সোয়েটার জিন্স পরে নামে, শর্টস পরেই নামে ওখানে। ও জানে যে এরকম কিছু একটা করলে ওখানে কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি হলে কিছু ফলোয়ার্স বাড়বে, সে ভালো বলুক খারাপ বলুক ভিউজ আসবে, ব্যাস এটাই ওর মিশন ছিল, যেটা সাকসেসফুল হয়ে গেছে। মিশন অ্যাকমপ্লিশড। কিরম মাল দেখো, গান্ডু যেমন কারোর গায়ে লেখা থাকে না, তেমনি কার কতটা আত্মসম্মান বোধ তার কাপড় দেখে বোঝা যায় না, ঠিক আছে? সেতে সেতে পয়সা দিয়েছে, দিয়ে এবার ধাক্কা মেরে বোতলগুলো ফেলে দিল, কোনো মানে আছে? মানে সাটিয়ে কেলাতে হয় না, সাটিয়ে। আর পেছনের সিটে যেটা বোঝা যাচ্ছে ওটা আরও বড় আত কেলানি, যে অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, জলের বোতলটা তাড়াতাড়ি তুলে না করি ইচ্ছা করে করেছে, আর মস্তি নিচ্ছে কেন, হে কুল সাজছে কুল। এরপরে যদি পাবলিক আশেপাশে পাবলিক ধরে দু চারটে চট থাপ্পড় দেয়, তখন এরাই আবার স্টোরি দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে, যে আমি আর এই মেয়েটা যাচ্ছিলাম, এই মেয়েটার সাথে অসভ্যতম করেছে, আমি প্রতিবাদ করেছি, তাই আমার মেয়ে। ভাই এরা কিন্তু মিথ্যা খুব গুছিয়ে বলতে পারে, খুব গুছিয়ে, খুব গুছিয়ে মিথ্যা সবার সামনে এরকম পেশ করে দিতে হয়, এরকম একটা স্টোরি দিয়ে দেবে। মানে বাচ্চা ছেলেটা যেটুকু ওর পক্ষে প্রতিবাদ করা সম্ভব ছিল সেটুকুই করেছে, এখন পয়সাটা ওকে ফেরত দিয়ে দিয়েছে, একেবারে দারুণ, একেবারে মুখের মতো প্রতিবাদ, এর চেয়ে বেশি ও করতে পারতো না, চত্তাপ্পর দিয়ে দিত বেশি গায়ে লাগলে। আবার তার পাশে সাথে মেয়ে আছে না, হিরো সাজতে হবে তো, ও আর বাচ্চা ছেলে এরকম গরিব হয়ে আমায় বলে দেবে সাথে চত্তাপ। এদের কি বলে তো, এর সেরকম কিছু না, পুরোপুরি ল্যাংটো করে শীতকালে সবার সামনে দিয়ে ঘোরাতে হবে এদের বেইজ্জত করার জন্য ছেলেটাকে, ঠিক আছে? মেয়েটাকে যা ইচ্ছা করে সে তো আর বলতে পারবে না, ছেলেটাকে পুরো ল্যাংটো করে আর নয়, হালকা করে সারা গায়ে বেশিটি পাতা ডলে দিয়ে একটু জল ছিটা দিয়ে দিতে, বুঝে যাবে। এখন এইসব মালের জন্য একেবারে ওই ধরনের শাস্তিই ঠিক আছে।